আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। তো বছরের প্রথম দিনটা কিভাবে কাটালাম তোমাদের সাথে আজকে শেয়ার করছি। বছরের প্রথম দিনটায় তো প্রভুর নাম নিয়েই শুরু করলাম, মণ্ডলীতে গিয়েছিলাম। আর বছরের শেষ দিন পর্যন্ত কিন্তু আমার অন্তরে প্রভুর নামই থাকবে। শুধু বছর নয়, বছরের পর বছর কেটে যাবে, আমার জীবনে প্রভু তো এসেছে, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার প্রভুই আমার অন্তরে থাকবে। তো প্রভু গুরু যিশুর দয়ায় আমাদের জীবন কেমন চলছে, আমরা কেমন আছি, আমার সন্তান কেমন আছে, তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। আর ওর বাবা সকালেই বলেছিল যে আজ ও বোনের বাড়িতে যাবে, মানে আমার ননদের বাড়ি। তো মেয়ে আর ও গেল, আমি গেলাম না। আমি বললাম যে আমি তো মণ্ডলীতে যাব, তো মণ্ডলীতে যাওয়ার পর তারপরে যদি আমাকে নিতে আসো তাহলে আমি যাব। প্রথমে কিন্তু আমি মণ্ডলীতেই যাব। তো যাই হোক, ওরা বাবা আর মেয়েতে মানে আগেই চলে গেছিলো, তারপর ওর বাবা আমাকে নিতে এসেছে। তো এখন সেই রাস্তা দিয়েই যাচ্ছি, মানে ননদের বাড়ি যাচ্ছি। আর যেতে যেতে রাস্তাটা আর প্রকৃতিটা একটু শেয়ার করলাম, তখনই একটা খেয়াল হলো, সত্যি প্রকৃতির রং আর রূপ কখনোই আলাদা হয়ে যায় না। মানুষের মন কিন্তু মুহূর্তেই পরিবর্তন হয়। তো এই ভিডিওতে সেরকম কিছুই শেয়ার করব তোমাদের সাথে। তো গাছের পাতা আর সর্ষে ফুলের রং কখনোই কিন্তু পরিবর্তন হবে না। ঈশ্বর যেরকম সৃষ্টি করেছেন, যেরকম একটা কালার করে দিয়েছেন, সেই কালারই থাকবে। আর দেখো এই দাদা কিন্তু মণ্ডলীতেই গিয়েছিল। তো হঠাৎ করেই দেখা হলো, আমি জানি না যে এই দাদার বাড়ি এই দিকে। আসলে আমি তো এই নতুন এই রাস্তা দিয়ে যাচ্ছি দিদির বাড়িতে। তো আবার দেখা হয়ে গেল দাদার সাথে, আর একসাথেই আসলাম। আর হ্যাঁ, যেটা বলছিলাম, মানুষের মন মুহূর্তেই কিন্তু পরিবর্তন হয়। তো যখন দিদির বাড়িতে গেলাম, তারপর দিদির ওখানে আরও দিদিরা ছিল, মানে দিদির জায়েরা ছিল। তো অনেকজনই ছিলাম, আমার আরেকটা ননদের মেয়ে ছিল, ভাগ্নি। তো সবাই যখন খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া করার পর এক সময় প্রশ্ন উঠলো যে আমি কোথায় গেছিলাম, এত দেরি হলো কেন। তো সত্যি কথা কিন্তু বলতে হবে, মিথ্যা কথা তো বললে হবে না। আর মিথ্যে তো আর শিখতে যাচ্ছি না মণ্ডলীতে। তো বললাম যে আমি মণ্ডলী থেকে আসছি। তখন বলতে বলতেই তো প্রভু গুরু যিশুর কথা উঠলো, মানে মণ্ডলী কি এটা জানতে চাইলো। তো বলতে বলতে এই কথাগুলো বেরিয়ে আসলো। তখন প্রথমে বললো হ্যাঁ ঠিক আছে, মেয়ে তো অনেকটাই ভালো হয়েছে, বেশ ভালোই কথা হচ্ছিল, অনেক কিছুই কথা হচ্ছিল, বেশিরভাগ আমার কাছ থেকেই জানতে চাইছিল, আমিও বলছিলাম। আর হঠাৎ করেই তখন সেই দিদির মুখ থেকে বের হলো যে খ্রিস্টান। তো এই আর কি, প্রথমে কিন্তু বেশ ভালোই মানে শুনছিল, তারপর বলছিল যে হ্যাঁ অনেক ইমপ্রুভ হয়েছে, কিন্তু তারপর সেই ঘুরে ফিরে একই কথা, খ্রিস্টান। তো বোঝাতে তো চেষ্টা করি সবাইকে যে প্রভু গুরু যিশু তো আর খ্রিস্টান নয়। আমি যে প্রভু গুরু যিশুকে গ্রহণ করেছি বলে যে আমি খ্রিস্টান হয়ে গেছি তা কিন্তু নয়। তো যাই হোক, আমি যতটা শিখেছি পবিত্র বাইবেল থেকে, যতটা শিখেছি সেই বাক্য থেকে ওনাদেরকে বোঝালাম যে প্রভু গুরু যিশুকে কেন বা তিনি পৃথিবীতে এসেছিলেন, কেনই বা আমি কিভাবে পরিত্রাণ পাবো। তো দুটো দিদি তো ভালোই মানে বুঝলেন, এবং তেনারাও খুব মন দিয়ে শুনছিলেন। আর একটা দিদি বুঝেও কিন্তু শেষমেশ একটু বলেছিল যে না, যাই বলো খ্রিস্টান। তো শেষমেশ কিন্তু একদম শেষে কিন্তু তিনিও স্বীকার করেছিলেন যে হ্যাঁ ঠিক আছে, তোমার মেয়ে তো অনেক ভালো হয়েছে, যেখানে ভালো হয় সেখানেই যাও। আর দেখো ভিডিওটাও কিন্তু ঠিকমতো করতে পারিনি, যাই হোক ক্যামেরাটা বেঁকে যায় হঠাৎ হঠাৎ। তো পরে দেখি এইভাবে ক্যামেরা ধরা হয়ে গেছে। আর ভিডিও দেখতে অসুবিধা হোক বা না হোক, তো কথাগুলো কিন্তু সত্যি যে মানুষের মন মুহূর্তেই পরিবর্তন হয়ে যায়।